বিসমিল্লাহির রহমানির রহিম। আমোদ বাণী একাডেমির অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ শাহিন রব দ্বাদশ শ্রেণীর ছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়নের উপর। আজকে তোমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আমরা যে গতদিন অ্যালকিন পড়াইছিলাম, আজকে অ্যালকাইন সম্বন্ধে আলোচনা করব। অ্যালকাইন কাকে বলে? যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন 3 বন্ধন বিদ্যমান তাদের অ্যালকাইন বলে। হ্যাঁ, যেমন ইথাইন, প্রপাইন, বিউটাইন, পেন্টাইন, এসব। যেমন ইথাইন, প্রপাইন, বিউটাইন। হ্যাঁ, পেন্টাইন ইত্যাদি। এখন সাধারণ প্রস্তুতি কিভাবে প্রস্তুত করা হয়? সাধারণ প্রস্তুতি। অ্যালকাইনের সাধারণ প্রস্তুতি প্রথম হলো ডাইহ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ দ্বারা। ডাইহ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ দ্বারা, অর্থাৎ CH2Br। ডাইহ্যালাইড, এটা একটা ডাইহ্যালাইড, ইথিলিন ডাইব্রোমাইড। একে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে KOH, অ্যালকোহলিক দিলে কি হবে? HBr এর অপসারণ হবে। হাইড্রোজেন হ্যালাইড বা হাইড্রোজেন ব্রোমাইড অপসারিত হবে, HBr মাইনাস HBr কি হবে? CHC ট্রিপল বন্ড CH, প্রপাইন তৈরি হবে, তাই না? প্রপাইন প্লাস হাইড্রোজেন ব্রোমাইড প্লাস পানি, আর ব্রোমাইড না, KBr প্লাস পানি, KBr প্লাস পানি। ওকে, আচ্ছা। 2 নাম্বার হলো, এটা 1 নাম্বার, অর্থাৎ হাইড্রোজেন হ্যালাইডের অপসারণ দ্বারা। 2 নাম্বার হলো টেট্রা হ্যালাইড থেকে হ্যালোজেন অপসারণ দ্বারা। টেট্রা হ্যালাইড CHCCBr H, এখান থেকে ব্রোমিন অপসারণ দ্বারা। জিঙ্ক চূর্ণ দিয়ে পাতন করলে প্রপাইন এবং জিঙ্ক ব্রোমাইড উৎপন্ন হবে, অর্থাৎ প্লাস জিঙ্ক ব্রোমাইড। এটা হলো আমাদের প্রস্তুতি, সাধারণ প্রস্তুতি। হাইড্রোজেন সাধারণ প্রস্তুতি তোমার এই টেট্রা হ্যালাইড। হ্যাঁ, এটা হলো টেট্রা ব্রোমো প্রপেনকে জিঙ্ক চূর্ণ দিয়ে পাতন করলে প্রপাইন এবং জিঙ্ক ব্রোমাইড উৎপন্ন হবে। ইথাইল অ্যাসিটিলিন প্রস্তুতি। 3 নাম্বার হলো ইথাইন বা অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন প্রস্তুতি, ইথাইন বা অ্যাসিটিলিন প্রস্তুতি কিভাবে করব? চুনাপাথর থেকে ক্যালসিয়াম কার্বনেট একে আমরা 1000 ডিগ্রিতে তাপ দিলে 100
ডিগ্রি সেলসিয়াসে, হ্যাঁ 1000 ডিগ্রিতে তাপ দিলে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড প্লাস CO2, হ্যাঁ একে আবার ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন, নেক্সট ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন কি হবে? ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড 2000 ডিগ্রি তাপমাত্রায় 3C, মনে করো 2000 ডিগ্রি সেলসিয়াসে ক্যালসিয়াম কার্বাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস CO2। এখন এই ক্যালসিয়াম কার্বাইডটা এভাবে লেখে C ট্রিপল বন্ড CA, ক্যালসিয়াম কার্বাইড গাঠনিক সংকেত। এই ক্যালসিয়াম কার্বাইডে পানি যোগ করলে হ্যাঁ অ্যাসিটিলিন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। অ্যাসিটিলিন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। এ হলো আমাদের প্রস্তুতি, ইথাইনের প্রস্তুতি। হ্যাঁ, এরপরে আরেকটা পদ্ধতি হলো 4 নম্বর, সেটা হলো প্রাকৃতিক গ্যাস থেকে। 4 নম্বর হলো প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস থেকে আমরা পেতে পারি কিভাবে? যে মিথেন থেকে CH4, মিথেনকে যদি আমরা তাপ দেই 1500 ডিগ্রি তাপমাত্রায়, 1500 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ইথাইন এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। প্লাস হাইড্রোজেন, ইথাইন এবং হাইড্রোজেন। তাহলে প্রাকৃতিক গ্যাস থেকে আমরা মিথেন থেকে ইথাইন পেতে পারি 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ওকে, এখন আমরা আসি ধর্ম বা ব্যবহার। এটা আমরা মুছে দেই। ধর্ম বা বিক্রিয়া। অ্যালকাইন প্রধানত 5 প্রকার বিক্রিয়া দেয়। হ্যাঁ, ধর্ম বা বিক্রিয়া। অ্যালকাইন প্রধানত 5 প্রকার বিক্রিয়া প্রদর্শন করে। অ্যালকাইন প্রধানত 5 প্রকার বিক্রিয়া প্রদর্শন করে, যথা 1 নম্বর হলো ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া 5 প্রকার নামটা বলি, তারপর তোমাদের একে একে এটা বর্ণনা করব। ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া, ওজনীকরণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা একে একে আসি। ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া, এটা তোমার হাইড্রোজেন সংযোজন
হাইড্রোজেন সংযোজন অর্থাৎ ইথাইনের সাথে হাইড্রোজেন যোগ করলে প্লাস হাইড্রোজেন, এটা কি উৎপন্ন হবে? বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, ইথিন উৎপন্ন হবে। H2C ডাবল বন্ড CH2, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিলে এটা ইথিন তৈরি করবে। হ্যাঁ, হ্যালোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন অর্থাৎ HC ট্রিপল বন্ড CH প্লাস ব্রোমিন CCl4 এ ব্রোমিন CCl4 দিলে হবে কি H টেট্রা ব্রোমো ইথেন, HC Br H, ওকে, এটার নাম হলো টেট্রা ব্রোমো ইথেন। আচ্ছা, হাইড্রোজেন হ্যালাইড সংযোজন হতে পারে। গ, হাইড্রোজেন হ্যালাইড, হাইড্রোজেন হ্যালাইড সংযোজন অর্থাৎ HC ট্রিপল বন্ড CH প্লাস HCl, মার্কিউরি ক্লোরাইড। মার্কিউরি ক্লোরাইডে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপ দিলে কি হবে? ইথিন তৈরি হবে। ভিনাইল ক্লোরাইড H2C ডাবল বন্ড CHCl, এটার নাম হলো ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড উৎপন্ন হবে। ভিনাইল ক্লোরাইডে আবার HCl দিলে CH3CHCl2 অর্থাৎ ডাইক্লোরো ইথেন তৈরি হবে। ডাইক্লোরো ইথেন CH3CHCl2। তাহলে এটা এক নাম্বার আমাদের হলো। আরেকটা আছে ঘ, পানি সংযোজন। ঘ হলো পানি সংযোজন। পানি সংযোজনে কি হবে? ইথাইন প্লাস H2O, অর্থাৎ এভাবে লিখি আমরা HOH। হ্যাঁ, ইথাইন প্লাস ইথাইন প্লাস পানি, ইথাইন প্লাস পানি, সালফিউরিক অ্যাসিড, মার্কিউরিক সালফেট, সালফিউরিক অ্যাসিড এবং মার্কিউরিক সালফেট HgSO4। সালফিউরিক অ্যাসিড এবং মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে 60 ডিগ্রি তাপমাত্রায় প্রথমে হবে ভিনাইল অ্যালকোহল H2C ডাবল বন্ড CHOH, অর্থাৎ ভিনাইল অ্যালকোহল। এটা আগেরটা ছিল ভিনাইল ক্লোরাইড, এটা হলো ভিনাইল অ্যালকোহল।
এটা আবার পুনর্বিন্যাস হলে পারমাণবিক পুনর্বিন্যাস পরমাণুগুলি পুনর্বিন্যস্ত হয়ে কি তৈরি করবে? ইথানল উৎপন্ন করবে। C ডাবল বন্ড ও H, অর্থাৎ এটার নাম হলো ইথানল। তাহলে আমরা ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া 4টা দেখলাম, তাই না? এরপরে আসো ওজনীকরণ বিক্রিয়া। 2 নাম্বার হলো ওজনীকরণ। ওজনীকরণ বিক্রিয়া হলো ইথানের সাথে প্লাস O3 ওজন যোগ করলে ইথিলিন ওজোনাইড তৈরি হবে বা অ্যাসিটিলিন ওজোনাইড HCCH ও এটা হলো অ্যাসিটিলিন ওজোনাইড। অ্যাসিটিলিন ওজোনাইড তৈরি হবে একে পানি এবং জিঙ্কের উপস্থিতিতে। এটা কি উৎপন্ন করবে? গ্লাইঅক্সাল, HC ডাবল বন্ড ও C ডাবল বন্ড ও H প্লাস ফর্মালডিহাইড, পানি এবং জিঙ্ক অক্সাইড, প্লাস পানি এবং জিঙ্ক অক্সাইড। তাহলে আমরা দেখলাম কি অ্যাসিটিলিন ওজনীকরণ করলে অ্যাসিটিলিন ওজোনাইড হবে, পানি জিঙ্ক দিলে গ্লাইঅক্সাল, HC ডাবল বন্ড ও CH ডাবল বন্ড ও পানি এবং জিঙ্ক অক্সাইড। এটা আমাদের 2টা বিক্রিয়া গেল। এরপরে আসো, এটা মুছে দেই। তিন নাম্বার হলো জারণ। 3 নাম্বার জারণ। জারণ বিক্রিয়া কি? যে এটা প্রোপাইনের সাথে CH3CH ট্রিপল বন্ড CH3 এর সাথে যদি আমরা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারীয় KMnO4, অর্থাৎ ক্ষারীয় মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেট, বুঝছো? ক্ষারীয় মানে KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে এটা জাইমান অক্সিজেন উৎপন্ন করবে এবং ফলে কি তৈরি হবে? অ্যাসিটিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড CH3COOH প্লাস কার্বন ডাইঅক্সাইড এবং পানি, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে। তাহলে আমরা জারণ দেখলাম, এটাকে ক্ষারীয় মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। আচ্ছা, এটা হলো ক। আর খ হলো, খ আমরা দেখি যে H ট্রিপল বন্ড। আচ্ছা, এখানে আরেকটা বিক্রিয়া আছে, আমরা এটা বলতে পারি যে অ্যাসিটিলিন CH
ক্ষারীয় KMnO4, হ্যাঁ ক্ষারীয় KMnO4 দিলে এটা অক্সালিক অ্যাসিড উৎপন্ন হবে, HOOC অর্থাৎ অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড হবে। এখানে জাইমান অক্সিজেন তৈরি হবে চারটা জাইমান অক্সিজেন, এটা অক্সালিক অ্যাসিড উৎপন্ন করবে। আর খ হলো অক্সালিক অ্যাসিড উৎপন্ন করবে, খ হলো HC ট্রিপল বন্ড CH, একে যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড, অন্য একটা জারক, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড দেই, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দিলে এখানে জাইমান অক্সিজেন উৎপন্ন হবে এবং এখানে তৈরি হবে কি, জাইমান অক্সিজেন উৎপন্ন হবে এবং ইথানয়িক অ্যাসিড উৎপন্ন হবে, CH3COOH। তাহলে আমরা জারণ দেখলাম কি, প্রোপাইন থেকে আমরা ইথানয়িক অ্যাসিড পেলাম, ইথাইন থেকে আমরা একইভাবে ক্ষারীয় পারম্যাঙ্গানেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা আমরা অক্সালিক অ্যাসিড পেলাম। কিন্তু 2 নম্বর হলো পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা প্রোপাইনকে জারণ করলে আমরা পাবো কি, ইথানয়িক অ্যাসিড। আচ্ছা, এরপরে হলো পলিমারকরণ। 4 নম্বর হলো পলিমারকরণ। পলিমারকরণটা কি, যেখানে আমরা ইথাইন থেকে এখান থেকে আমরা তাহলে 3টা ইথাইন আমরা পরস্পর যুক্ত হয়ে বেনজিন উৎপন্ন করবে। 400 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়রন লোহিত তপ্ত নল, 400 ডিগ্রি সেন্টিগ্রেডে লোহিত তপ্ত নল আমরা ব্যবহার করলে, অর্থাৎ আয়রন যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে বেনজিন উৎপন্ন হবে। লোহিত তপ্ত নলে এটা আমরা বেনজিন পাবো, বেনজিন অর্থাৎ ইথাইন থেকে বেনজিন পাবো পলিমারকরণের মাধ্যমে, অর্থাৎ 3টা ইথাইন পরস্পর যুক্ত হয়ে বেনজিন উৎপন্ন করে। ওকে, এরপরে হলো তোমার, অথবা যদি প্রোপাইন হয় 3HCC ট্রিপল বন্ড CH, এটা প্রোপাইন থেকে আমরা মেসিটিলিন পাবো। মেসিটাইলিন পাবো, মেসিটাইলিন। এটা ছিল প্রোপাইন থেকে মেসিটাইলিন পাওয়া গেল। তাহলে এটা হলো আমাদের পলিমারকরণ বিক্রিয়া। এরপরে আছে 5 নম্বর, দ্যাট ইজ
লাস্ট বিক্রিয়া যেটা হলো ফার্স্ট নম্বর বিক্রিয়া হলো প্রতিস্থাপন বিক্রিয়া। ফার্স্ট নাম্বার প্রতিস্থাপন। প্রতিস্থাপন বিক্রিয়াতে আমরা ইথানের মধ্যে অম্ল ধর্ম থাকে, অ্যামোনিয়াযুক্ত তোমার কিউপ্রাস ক্লোরাইড বা সিলভার নাইট্রেট দ্বারা আমরা এটা পরীক্ষা করতে পারি। যেমন কিউপ্রাস ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কিউপ্রাস ক্লোরাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কপার ডায়ামিন 2 সেল উৎপন্ন করে। প্লাস পানি, অথবা সিলভার নাইট্রেট যদি হয় AgNO3 প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, AgNH3 Cl NO3 প্লাস পানি। এখন এই অ্যাসিটিলিনের সাথে প্লাস কিউপ্রাস ক্লোরাইড যদি দেই Cl দিলে কি হবে? কপার অ্যাসিটাইলাইড CuC ট্রিপল বন্ড Cu, এটা হলো লাল বর্ণের কপার অ্যাসিটাইলাইড উৎপন্ন করবে। হ্যাঁ, লাল বর্ণের কপার অ্যাসিটাইলাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া। আর যদি এটা অ্যাসিটিলিনের সাথে যদি আমরা সিলভার নাইট্রেট দিই Ag ডায়ামিন সিলভার নাইট্রেট, তাহলে হবে ডায়ামিন সিলভার নাইট্রেট দিলে এটা হবে AgC ট্রিপল বন্ড C Ag প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট। এটা হলো সাদা বর্ণের সিলভার অ্যাসিটাইলাইড উৎপন্ন করবে, অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস অ্যামোনিয়া। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের সিলভার প্রপানাইট, আর এটা হলো কপার প্রপানাইট, দুইটা উৎপন্ন করবে। হ্যাঁ, এখন আরেকটা বিক্রিয়া আছে, সেটা হলো অ্যাসিটাইলের ধর্ম যাকে বলে, অম্ল ধর্ম প্রদর্শন করে, তাই না? অম্ল ধর্ম, সেটা দেখালে আমাদের আজকের মতন শেষ হয়ে যাবে। সেটা হলো কি? ধাতব সোডিয়াম দ্বারা। এটা ক আমরা দেখাইছি, আর খ হলো ধাতব সোডিয়াম। ধাতব সোডিয়াম দ্বারা কি হবে? প্রোপাইন CH3C ট্রিপল বন্ড CH প্লাস Na, সোডিয়াম দিলে এটা লবণ তৈরি করবে, অর্থাৎ এটার অম্ল ধর্মটা প্রমাণ হবে। CH3C ট্রিপল বন্ড C Na প্লাস হাইড্রোজেন, তাহলে এটার নাম হলো সোডিয়াম প্রোপানাইড। সোডিয়াম
প্রোপানাইট। তাহলে ধাতব সোডিয়াম দ্বারা আমরা এটা বোঝা গেল কি যে এটা অ্যাসিটিলিনের হাইড্রোজেনটা অম্লধর্মী, কারণ এটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম একটা ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করছে, কাজে এটা হলো। তাহলে আমাদের আজকে অ্যালকাইন শেষ হয়ে গেল এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন, পুরো হাইড্রোকার্বন শেষ হয়ে গেল। তোমাদের নেক্সট হবে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আগামী ক্লাসে তোমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়াবো। এই বলে আমি তোমাদের কাছে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।